আরে এটা নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না, আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। হ্যাঁ 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 ঠিক আছে, তারপরে আমি বলছি, আমার মেয়েকে বলছি বলে আমি তোকে ফোন করছি, জানাচ্ছি। ওকে হলো। রহমান তো পাগল হয়ে গিয়েছে আমাদের মেয়ের জন্য। এক কাজ করো, ডাকো ওকে, ওকে একটু বলি। টুম্পা, মামনি এদিকে এসো। আসছি। তোমার আব্বু ডাকছে। হাই মাই। দোষ। আব্বু ডেকেছো আমায়? হ্যাঁ, আসলে তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আছে। আমার তুমি এবার কি কথা বলবে? না মানে কথা হলো যে আমি আর তোর মা না, তোকে না জানিয়ে একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিয়েছো? মানে সিদ্ধান্ত হলো গিয়ে, তুমি বলো না। বলছি মামনি, তোমার আব্বু তার গ্রামের বন্ধু ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। মানে আমরা আশা করছি তুমি দ্বিমত করবে না। হোয়াট? এসব কি বলছো তোমরা? একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আর ওই ছেলেকে আমি চিনি না, জানি না, আর তার সাথে আমি বিয়ে করব, এটা কি করে হয়? না 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 না, ইম্পসিবল। তোমরা আমাকে ক্ষমা করো, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। মামনি, আমি যে আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, এখন তুই অমত করলে কেমন হয়ে যায় ব্যাপারটা? না বাবা, বিয়েটা কোনো ছেলে খেলা না, আর এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমি ওই ছেলেকে না জেনে না বুঝে কিভাবে বিয়ে করব? বলছিলাম কি, তুমি না হয় একবার ছেলেটার সাথে কথা বলো। তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ। আম্মু কি বলো এসব তুমি? ওই ছেলে গ্রামে থাকে, তুমি কেন বুঝতে পারছো না? আর ওই ছেলে শহরের কালচারের সাথে কিভাবে ম্যাচ করবে? একবার কথা বলে দেখ না। না, আমি তোকে ফোন নাম্বার দিচ্ছি, তোর মোবাইলে দিয়ে দিচ্ছি, তুই ছেলেটার সাথে একবার কথা বল, কথা বলে দেখ না, তোর ভালো না লাগলে তারপর তুই যে কোনো একটা সিদ্ধান্ত নে, আমরা তখন আর কিছু বলবো না। নে, আমি ঠিক নাম্বারটা আছে। তোকে পাঠাচ্ছি। তোমরা যখন বলছো তাহলে কথা বলে দেখি। যা, পাঠিয়ে দিয়েছি, তুই তোর মতো কথা বল। আসি। তোমার মেয়েটা দিন দিন যা হচ্ছে না, কঠিন। আচ্ছা, আবিরকে একটা ফোন দিই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে বাবুজি? হ্যাঁ, আচ্ছা হয়েছে কি, ওই যে ওই টুম্পার সাথে আমার কথা হয়েছে, তো বুঝতেই তো পারো যে ও তোমাকে ফোন দিবে। হ্যাঁ হ্যাঁ, যেরকম বলেছি না, মনে আছে তো? ঠিক সেইভাবে ওর সাথে কথা বলবো। ওকে ওকে, ভালো থেকো বাবা। হ্যাঁ, যাও, আর কোনো টেনশন নেই। বাঁচা গেল। একটা ফোন দিই। হ্যালো, কে কইতাছেন? কোথায় কইতাছেন? হ্যাঁ, আপনি কি আফতাব আঙ্কেলের ছেলে? যে আমি তো তারই পোলা। আপনি কি কইতেছেন? আমি আপনার বাবার বন্ধুর মেয়ে টুম্পা বলছি। ও টুম্পা, কেমন আছো? তুমি তো আমার হবু বউ, তোমার সাথে তো আমার বিয়া ঠিক হয়েছে। কি মজা, আমার হবু বউ আমারে আজকে ডিরেক্ট ফোন করছে। এ তো একটা গেও ভূত, একে বিয়ে করলে তো আমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। কি হয়েছে হবু বউ? তুমি চুপ করে আছো কেন? হবু বউ মানে আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবো না মানে? কি কি কইতেছো? তোমার বাপের লগে তো আমার সব কথাবার্তা পাকা হয়ে গেছে। বিয়ে তো আমি করবই, তোমারই করবো। এই বিয়ে আমি ভেঙে দিব। আপনাকে আমি কিছুতেই বিয়ে করব না। আপনার মতো একজন গেও ভূতকে আমি কখনোই বিয়ে করব না।
আচ্ছা, কিন্তু আপনি আমারে বিয়ে না করলেও আমি আপনারে বিয়ে করবই। আমি যদি আপনাকে বিয়ে না করি আপনি কিভাবে আমাকে বিয়ে করবেন? আমি তো রাজি না। তুমি রাজি না থাকলেও তারপরও বিয়ে করো। ওকে, তাহলে বাজি হয়ে যাক। ঠিক আছে, বাজি ধরলাম, আমি আপনারে বিয়ে করুমি। ওকে, ডান। ঠিক আছে, তুমি যদি বাজিতে হাইরা যাও তাহলে তো তুমি আমার বউ হইবাই, কিন্তু আর জীবনে কারোর লগে তুমি বাজি ধরতে পারবে না। ঠিক আছে? ওকে, ডান। আর যদি তুমি বাজিতে জিততে যাও তাহলে যে পোলার লগে তোমার বিয়ে হইব তার লগে তুমি হানিমুনে যাইবা। তোমার পুরা হানিমুনের খরচ দিব আমি, হাসা কইতাছি। ওকে, তাহলে হয়ে গেল বাজি। আমিও দেখব আপনি কিভাবে আমাকে বিয়ে করেন। বাই বাই। আরে চান্দু, তুমি কোথাকার কে? তুমি আমার সাথে বাজি ধরো। আমি সারা জীবন জিতেছি, তুমি কখনোই আমার সাথে বাজিতে জিততে পারবে না। কি ব্যাপার মামুনি, তুমি কাঁদছো কেন? আজ অফিসে যাবে না? মা, আমি ওই ছেলেটাকে কিছুতেই বিয়ে করব না। আমি ওই ছেলেটার সাথে কথা বলে দেখেছি মা। ওই ছেলেটা তো একটা আস্ত গেও ভূত। বলো কি? হ্যাঁ আম্মু, তারপরেও যদি তোমরা ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দাও তাহলে আমি সুইসাইড করবো আম্মু। ছি ছি মামুনি, এমন কথা বলতে হয় না। তাহলে বলো, ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিবে না? মা, এটা আমার জীবনের ব্যাপার। তুমি বাবাকে বুঝিয়ে বলো মা, তুমি বাবাকে বলে এই বিয়েটা ভেঙে দাও। দেখো মামুনি, তোমার বাবার বন্ধুর ছেলের সাথে বিয়েটা ঠিক হয়েছে, ও কথা দিয়ে ফেলেছে, এখন কোন মুখে আবার বিয়েটা ভেঙে দেবে? চলো তুমি নাস্তা করবে, দেখি পরে কি করা যায়। না, তোমরা যদি এই বিয়ে ভেঙে না দাও আমি কিছুই খাবো না, অফিসেও যাব না। প্লিজ মামুনি, পাগলামি করে না, চলো। মা, আমার ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তুমি যাও তো এখান থেকে, যাও প্লিজ, যাও। প্লিজ মামুনি, পাগলামি করে না। ওফ, যাও তো তুমি। আবি সাহেব, আপনাকে আমার দেখেই খুব পারফেক্ট মনে হচ্ছে। আপনি আমার নতুন প্রজেক্টের দায়িত্ব নিচ্ছেন, আর আপনার কাছ থেকে আমার চাওয়া থাকবে আপনি দায়িত্বের প্রতি খুব সচেতন থাকবেন। জি স্যার। আরেকটা কথা, আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আপনি নির্বিঘ্নে সরাসরি আমাকে বলবেন, আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি নতুন হলেও খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব পুরো অফিসের সব কিছু অ্যাডপ্ট করে নেওয়া। দ্যাটস গুড। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমার এই অফিসে সবাই ভদ্র এবং মার্জিত। আমি মূলত অভদ্র অমার্জিত লোককে অফিসে রাখি না। দু একজন ছিল, তাদেরকে বের করে দিয়েছি, কারণ এই দু একজনের দ্বারাই অন্যরা প্রভাবিত হতে পারে। অ্যাবসলিউটলি রাইট স্যার। স্যার, থ্যাংকস ফর দ্য হাম্বল সাজেশনস। আইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তোমার মেয়েকে নিয়ে আমি আর পারি না। এই তুমি শুনছো আমার কথা? কি হলো? তোমার মেয়েকে নিয়ে আমি আর পারি না। কেন, কি হয়েছে? তোমার মেয়ে বিয়ের কথা শুনে অফিসে যাওয়া, খাওয়া দাওয়া সব বন্ধ করে কান্নাকাটি করছে। সে কি, মানে এই বিষয়ে এত কান্নাকাটি করার কি আছে? সে এই ছেলেকে বিয়ে করবে না, এই বিয়ে ভেঙে দিতে বলছে। ওই যে দেখো কি অবস্থা করেছে। কি রে মা? বাবা, তুমি এই বিয়ে ভেঙে দাও। তুমি যদি এই বিয়ে ভেঙে না দাও আমি কিন্তু সুইসাইড করব। ছে,
এগুলি কি ধরনের কথা টুম্পা? মানে তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারলি? হ্যাঁ বাবা, তুমি যদি বিয়ে ভেঙে না দাও আমি কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব। শোনো না, তুমি এখনই তোমার বন্ধুকে ফোন করো, তুমি পারলে বিয়েটা ভেঙে দাও। তুমি দেখছো না মেয়েটা সিক হয়ে যাচ্ছে, না খেয়ে কি অবস্থা, দেখো না প্লিজ। ঠিক আছে, তোমরা মা মেয়ে যখন চাচ্ছ না, তাহলে আমি রহমানকে ফোন করে বলবো বিয়েটা ক্যান্সেল করে দিতে। সত্যি বাবা? আমার লক্ষ্মী আব্বু, লাভ ইউ আব্বু, থ্যাংক ইউ, লাভ ঠিক আছে, ইউ। কিন্তু কথা দিতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। ঠিক আছে আব্বু, ঠিক তো? হ্যাঁ। তাহলে তুমি বসে আছো কেন? যাও, ওকে এক্ষুনি খাওয়াতে বসো। আমি এক্ষুনি খাবার দেবো। যা আমার, যা যা। আমার লক্ষ্মী আব্বু। চল। বিয়ে করবি না? দেখবো কতদিন বিয়ে না করে থাকিস, শেষে নিজেই বিয়ে করে ফেলবি। হ্যাঁ হ্যালো গুগু, কি অবস্থা? তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম, আমার আর থাকা। আর ইয়াদের কি অবস্থা? টুম্পাদের কি অবস্থা? টুম্পা দুলাভাই কেমন আছে? আর টুম্পার কথা ওটা জিজ্ঞেস করিস না। তোকে কতবার বলেছি যে তোমাকে একটু বোঝা, মাঝে মাঝে ফোন করে বোঝাতে পারিস না। তোর দুলাভাই একটু বাইরে গেছে। হ্যাঁ এই কি হয়েছে বলো তো? কি যেন সমস্যা ছিল? মানে কি, ওকে কি আমি সামলাতে পারি? ও তো আগের মতোই আছে, মানে টুম্পাকে নিয়ে তো আমি আর পারছি না। আরে না, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মানে ও তো কোনো কথাই শোনে না, আজকাল তো অফিসেও যায় না। আরে গুগু, টুম্পা তো এইরকম জানো, কিন্তু বাজে তো, এটা আমরা ছোটবেলা থেকে অভ্যাস, এটা নিয়ে টেনশন করার কি আছে? আরে ঠিক হয়ে যাবে। তোর দুলাভাই একটা বন্ধু ছিল না, একদম ছোটবেলার বাল্য বন্ধু? কোনটা? দুলাভাইয়ের কোন ফ্রেন্ড? ওই যে বাল্য বন্ধু ছেলের সাথে ওরা দুই বন্ধু মিলে মানে ডিসিশন নিয়েছে যে মানে ছোটবেলা বন্ধুত্বটা টিকিয়ে রাখার জন্য, এই দুই পরিবারে মিলানোর জন্য টুম্পার সাথে ওর ছেলে বিয়ে। মোটামুটি মানে কথা দিয়েছে, ফাইনালি হয়নি, কিন্তু দুজনেরই ইচ্ছা। ছেলে তো খুব ভালো, সমস্যা নেই। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। আর আমাদের পরিচিতের মধ্যে একটা ছেলে পাইলে ভালো না? নতুন পরিবেশে চিনি না, জানি না, কোথায় দিয়ে দিব, একটা মাত্র মেয়ে। তুই তো জানিস ওরে কিভাবে আমরা আদর করে যত্ন করে মানুষ করেছি। তো দুলাভাই তো মানে মেয়ে বলতে অজ্ঞান। এখন শোন, মোটামুটি পাকা কথাই দিয়েছে তো দুলাভাই, কিন্তু এখন টুম্পা কোনো মতেই ওই ছেলেকে বিয়ে করবে না। বলতো এখন আমি কি করি? ঠিক আছে, আমি টুম্পাকে বুঝাই বলবো নি। আমি এই সামনের সপ্তাহে আসতেছি লোনাকে নিয়ে, আমি এসে তারপরে তোমার সব কিছু ই করবো, তুমি টেনশন করো না। এটাই বলতেছি, এই যে সে কথায় কথায় বাজে ধরে মন যা চায় তাই করে। হ্যাঁ, ও যে এইভাবে চলাফেরা করে নতুন একটা ফ্যামিলিতে, নতুন একটা পরিবারে কি সে অ্যাডজাস্ট করতে পারবে? কোনো ছেলে কি তাকে এভাবে মেনে নেবে? ওরা যে আপত্তিকর চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, যখন যা ইচ্ছা তাই করে, এগুলো তো অন্য কোনো ছেলে মেনে নিবে না। এটা তো আমাদের পরিচিত ছেলে। এই যে বাজি ধরা অবস্থা তো বন্ধ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আরে আমি তো সেটাই বলি যে তোরাই আশকারা দিয়ে ওকে নষ্ট করেছিস। আমি তো শাসন করি, কিন্তু আমার শাসনে তো কাজ হচ্ছে না, কারণ আশকারা দেওয়ার মানুষ তো বেশি। তো দুলাভাই, তুই, তোরা সবাই তো ওর পক্ষে থাকিস। ওর যত অন্যায় আবদার তোরা মেনে নিস। না তুমি টেনশন করো না, তুমি যদি টেনশন করতে হবে বলো। সেটাই ভালো হবে। তুই তোর ওয়াইফকে নিয়ে চলে আয়, দুজনে মিলে ওর সাথে কথা বল, কথা বলে আমার এই বিপদ থেকে উদ্ধার কর। ভাই আমি আর পারছি না, মা তো বুঝিস না, সব চিন্তা তো আমার। তুই অফিসে চলে যাস, তোর দুলাভাই অফিসে চলে যা, কিন্তু সারাদিন তো টেনশন আমাকেই করতে হয়। দুলাভাইকে সালাম জানো। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আমাকে ডেকেছেন স্যার? সিট ডাউন প্লিজ। হ্যাঁ, ডেকেছি। আচ্ছা সুমি, টুম্পা তো তোমার কলিগ, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে বেশ কয়েকদিন হলো যে ও ফোনও ধরছে না, অফিসেও আসছে না। ওর কি হয়েছে জানো? স্যার সে তো আমার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করছে না। তুমি একটা কাজ করো, টুম্পার সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং কি হয়েছে আমাকে জানাও। হ্যাঁ স্যার, অবশ্যই জানাবো। ওকে। আমি তাহলে স্যার এখন আসি।
আসো, আর শোনো, মন দিয়ে কাজ করবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো পারভেজ ভাই, কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি 3 কোটি টাকার বিল। কি ব্যাপার সুমি, মন ঘুমরা করে বসে আছো কেন? আর ধর, আর ভালো লাগে না। কেন, কি হয়েছে? ওই যে টুম্পা অফিসে আসতেছে না, এই জন্য বস আমাকে ডেকেছে। আচ্ছা বলেন তো, এটাকে আমার দেখার বিষয়, ও কেন অফিসে আসে না? আচ্ছা, টুম্পা কেন অফিসে আসে না, এই জন্য তোমাকে কেন অফিসে রাখবে? সেটাই তো বুঝতে পারছি না। সে আজ 3-4 দিন ধরে অফিসে আসছে না, এই যে সে আসতেছে না, ওর যত ফাইটার আছে সব তো আমারই দেখতে হচ্ছে। আমার কি মনে হয় জানো, টুম্পা মনে হয় কারোর সাথে বাজি ধরেছে। ও হচ্ছে এত বড় একটা বাজিগর। হয় না, অফিসে আসবে না সেটা আমি একটু বাজে ধরে বসে। তুমি ওকে জানো না, তুমি ওকে চিনো না? গত সপ্তাহে আমি ওর সাথে বাজি ধরে ফেলেছিলাম। কি নিয়ে জানো? এটা হচ্ছে একটা ফাইল, ওর কাছে দিয়ে বলেছিলাম, আচ্ছা তুমি কি একদিনের মধ্যে বড় স্যারকে দিয়ে সাইন করে আনাতে পারবা? সে বললো হ্যাঁ পারবো। আমার মনে হলো পারবে না। চিন্তা করলাম 10,000 টাকা বাজি ধরে ফেলি। তাই করলাম, 10,000 টাকা বাজি ধরলাম এবং যথারীতি যা হলো, আমি হেরে গেলাম। তার মানে আপনি তো ধরে ফেলছেন? অবশ্যই। শোনেন, আমি জানতাম ওকে কেউ হারাতে পারবে না, আপনি তো বাজিটা কেন ধরতে গিয়েছিলেন? বুঝো না, হঠাৎ করে ধরে ফেললাম। না, ওকে তো ট্র্যাপে ফেলতেই হবে আবার। ট্র্যাপে ফেলবা? সেটা কিভাবে? ভাইয়া চলেন প্ল্যান করি। প্ল্যান? কিসের প্ল্যান? এই যেমন ধরে অফিসে কারোর সাথে একটা রিলেশন করিয়ে দিই। রাইট। কেমন প্ল্যান বলো তো? এই যে রাশেদ ভাই আছে না, রাশেদ ভাইয়ের সাথে একটা রিলেশন করে। আরে রাশেদ, রাশেদকে তুমি চিনো না? একটা ফাইল স্যারের কাছে নিলে 10 বার সাইন করে আনাইতো, তারপরে ভুল হয়। আরে দেখ, ওরে দিয়ে প্রেম হবে? বাদ দাও। ও তাও ঠিক। তাহলে একটা কাজ করি, মামুন ভাইকে। আরে মামুন তো আপেল, ও হচ্ছে কবিতা লেখে। দেখবা কি, ওই টুম্পাকে নিয়ে কবিতা টবিতা লেখে পুরো রাষ্ট্র করে ফেলেছে। তুমি ওর কথা বাদ দাও, প্ল্যান বাদ দাও। না না, আমাদের যে নতুন যে বস স্মার্ট, কিন্তু ওনার সাথে ওর একটা করিয়ে দিই। স্যার নতুন আসছে না, নতুন স্যারকে এই ঝামেলায় ফেললে কি হবে জানো? স্যার কিছু বুঝবে না, পরে কোনো ঝামেলা হলে আমাদের চাকরি করে ফেলবে। আর তুমি তো জানোই আজকাল চাকরি পাওয়া কত কষ্ট। আর ভুল, তুমি আমার উপর বিশ্বাস রাখো। তোমার উপর বিশ্বাস করতে বলছো? আপনি শুধু আমি যেভাবে বলবো সেই রাস্তায় হাঁটতে থাকেন, আপনি দেখেন আমি কি করবো। শোনো, কোনো ঝামেলা হলে তুমি আমাকে জানাবে, আর সকল আপডেট তুমি আমাকে জানাবে, ঠিক আছে? আর ভুল, আপনি কি চিন্তা করবেন না, আমি আজকে রাতে ওকে ফোন দিব। আজকে রাতেই ফোন দিয়ে যত ধরনের কথা হচ্ছে আমি সবই জানাই দিব আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, দাও। আচ্ছা, আমি কি জানতে পারি আমাকে অফিস ফেলে এখানে কেন নিয়ে আসা হলো? কারণ তো একটা আছে, কিন্তু তার আগে তুমি আমাকে বলো, তুমি এই অফিসে কতদিন ধরে কাজ করছো? আমি তো অফিসে প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছর? ওয়াও, দ্যাটস আ ভেরি লং টাইম। আচ্ছা, তোমাদের অফিসে টুম্পা আছে না, চিনো তুমি? তুমি আমাকে টুম্পার ব্যাপারে কিছু ইনফরমেশন দিবে, মানে টুম্পা কেমন মেয়ে, কলিগদের সাথে কেমন, ও কি অফিসে খুব ফেমাস কিনা, তোমরা সবাই ওকে পছন্দ করো কিনা, ব্লা ব্লা ব্লা, হোয়াট এভার, মানে যে কোনো কিছু। আসলে ও ভীষণ ভালো একটা মেয়ে, কিন্তু তার একটা প্রবলেম আছে। প্রবলেম আছে মানে বিষয়টা বুঝলাম না। প্রবলেমটা হচ্ছে সে খুব জেদি একটা মেয়ে এবং সে বাজি ধরতে খুবই পছন্দ করে। কি বললে? বাজি?
বাজি আবার কিভাবে প্রবলেম হয়? শুনো, আমি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে ইভেন কত বাজি ধরেছি। বাজি কিভাবে প্রবলেম হয়? আরে না ভাইয়া, আপনি যে বাজির কথা বলছেন ও খুব সাধারণ একটা বাজি, কিন্তু ও কিন্তু সব কিছুতেই বাজি ধরে। এই যেমন ধরেন অফিসে ফাইল নিয়ে যেতে হবে, স্যারের কাছ থেকে সাইন নিতে হবে, সেক্ষেত্রেও বাজি। তারপর ধরেন কাউকে বকা শোনাতে হবে, সেখানেও তার বাজি। এই মনে করেন আমি বললাম যে এই ছেলেটার সাথে প্রেম করতে হবে, সেখানেও তার একটা বিশাল বাজি থাকবে এবং সে এই বাজিতে জিতেই ছাড়বে। আচ্ছা, তোমার প্রবলেম আমি বুঝতে পেরেছি। অনেক টাকা হেরেছো না বাজিতে? বলো কত হেরেছো? সে এই পর্যন্ত আমাদের অফিস থেকে 40,000 টাকা জিতে নিয়েছে। আর আমার কথা কি বলবো, এর আগের মাসে স্যালারি পেয়েছিলাম, সেখান থেকে সে প্রায় 10,000 টাকা নিয়ে নিয়েছে। আমার অবস্থা খুবই খারাপ, চোখে খুবই সমস্যা হচ্ছে, আর কিছুই বলার নেই। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি একটা চ্যালেঞ্জ করি, বাজি ধরি টুম্পার মতো এবং টুম্পাকে হারিয়ে দিই, এবং সেই বাজিতে তুমি যদি আমাকে হেল্প করো, উল্টা তোমার পকেটে যদি 5,000 টাকা আসে, তুমি কি আমাকে সাপোর্ট করবে? কি যে বলেন আপনি, তাকে কেউ কখনোই বাজিতে হারাতে পারেনি, আপনিও পারবেন না। আমি ওকে দেখাতে চাই যে আসল বাজিগর কে। আমি বাজিগরের সাথে বাজি ধরতে চাই, এবং সেক্ষেত্রে তুমি আমাকে হেল্প করবে। তুমি ওকে কনভিন্স করবে যাতে সে বাজি ধরে, আর বাজি ধরে আমাকে সে প্রপোজ করে। সে ভাববে যে সে বাজিতে জিতে যাচ্ছে, কিন্তু তা না, উল্টাটা হচ্ছে। সে যদি আমাকে প্রপোজ করে তাহলে আমি বাজিতে জিতে যাব, আর তোমার যে টাকাগুলো তুমি টুম্পার কাছে হেরেছো, টাকাগুলো তুমি পেয়ে যাবে। শোধবোধ কি রাজি? ওহ রিয়েলি? যদি তাই হয় তাহলে আপনি যা খেতে চাইবেন আমি তাই খাবো। বলেন, আপনি সত্যি সত্যি তাকে হারাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই রাজি। হ্যালো সুমি। হ্যালো, কি অবস্থা তুই বলতো? বস তোকে অনেক করেছে, তোকে ফোনে পাচ্ছেই না, অনেক দিন ধরে অফিসে আসতেছিস না। আমাকে কিছু জানাবি তো? কিছু জানাচ্ছিস না কেন বলতো? না রে, তেমন কিছুই হয়নি। আসলে আমি একটু সিক ছিলাম, কালকে থেকে অফিসে আসবো। সেটা তো জানাতে হবে, তাই তো? আচ্ছা শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আচ্ছা শোন, আমাদের অফিসে একটা সেই রকম স্মার্ট ছেলে এসেছে, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। তুই কি পারবি ওই ছেলেটাকে পটাতে? যদি পটাতে পারিস, তোর জন্য কিন্তু একটা পুরস্কার রয়েছে। এটা কোনো ব্যাপার হলো? আর তুই তো জানিস আমি এসব ব্যাপারে ভীষণ পারদর্শী। যদি তাই হয় তাহলে ওই ছেলের সাথে প্রেম করে আমাকে দেখা। অবশ্যই পারবো, আমার কাছে অসম্ভব বলতে কিছুই নেই। ঠিক আছে, তাহলে তোর সাথে আমার বাজি। যদি তুই ওই ছেলেকে প্রেমের ফাঁদে ফেলতে পারিস তাহলে আমি তোকে 5,000 টাকা দেব, আর যদি তুই তাকে প্রেমের ফাঁদে ফেলতে না পারিস তাহলে তুই আমাকে 5,000 টাকা দিবি। রাজি? ওকে ডান, তাহলে তোর সাথে আমি বাজি ধরলাম। ওকে ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। ওকে, গুড নাইট। এই নো তোমার চা। থ্যাংক ইউ। আচ্ছা, এই মাঝরাতে তোমার চা খেতে হবে কেন? আরে বাবা, এটাকে আজকের অভ্যাস নাকি? আমি একদম ছোটবেলা থেকেই রাতে ঘুমানোর আগে চা খাই। কিন্তু আমার তো প্রবলেম হয়, তুমি রাতে চা খেয়ে পেপার পড়ো, বই পড়ো, লাইট জ্বালিয়ে রাখো, আমি ঘুমোতে পারি না। শোনো, আমার এই সারা জীবনের অভ্যাস যদি আমাকে পাল্টাতে হয় তাহলে তো আমাকে অনেক কিছুই পাল্টাতে হবে, ঘর বাড়ি। ঠিক আছে, ছেড়ে দেওয়া লাগবে না। এই শোনো না, বলো। আমাদের মেয়েটা সবসময় তো জেদ করে কেন? মানে ও যা বলবে তাই আমাদের শুনতে হবে, মানে সবসময় ওর কথাই আমাদেরকে মানতে হবে। এত জেদ কেন মেয়েটা? এভাবে বলছো কেন?
মেয়ে একটু জেদি, আমরা একটু আহ্লাদে আহ্লাদে বড় করেছি, এই জন্য স্বাভাবিকভাবেই তার একটু জেদ বেশি হয়েছে। আর বাসায় তো আমাদের আর দ্বিতীয় কোনো সন্তান নাই যে একটু ইয়ে করবে, এই জন্য এরকম হয়, হতেই পারে। কিন্তু আমার খুব টেনশন হয়, বিয়ের পরে যদি চেঞ্জ না হয়। মানে তুমি সবসময় তো নেগেটিভ চিন্তা করো কেন? আমি দায়িত্ব নিয়েছি না। মেয়ের খালি জেদ না, মেয়ের তো আসল সমস্যা হচ্ছে যে এই যে কথায় কথায় বাজি ধরে বসে, এগুলো থেকে আমি ওকে একদম। এই ব্যাপারটা নিয়ে আমার খুব ভয় হয়, মানে বিয়ের পরে যদি সংসার করতে গিয়ে ও হ্যাপি না হয়। আর তাছাড়া তোমার বন্ধু ছেলে, ওর জন্য দেখা যাবে যে তোমার ছোটবেলার এত ঘনিষ্ঠ বন্ধু, ওর সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে যায়। তুমি না মানে অতিরিক্ত চিন্তা করো, মানে যদি সুখী না হয়, আমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হবে, সেসব চিন্তা আমি করি নাই, করেছি। করে আমি আমার পরিকল্পনা মতো সব কিছু করছি, এবং আমার বিশ্বাস যে এক ঢিলে 3 পাখি মারা যাবে। প্রথমত হচ্ছে আমার মেয়ে ঠিক হয়ে যাবে, আর জীবনে জেদ ধরবে না, আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক ভালো থাকবে, তোমার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে। তাই যেন হয়। আসলে আমি জানি তুমি যা ডিসিশন নিবে ওটা ভালোই হবে। আমি তো তোমাকে দেখেছি 30 বছর ধরে, সব ঠিক হয়ে যাবে। টুম্পা ছাড়া মানে আমি কিভাবে থাকবো সেটা একবারও চিন্তা করেছো? তুমি তো জানো টুম্পা আমার কাছে কি, মানে আমি ভাবতে চাই না এই বাসায় টুম্পা থাকবে না আমরা থাকবো, কি হবে? হ্যাঁ, ওকে ছাড়া পুরো বাড়িটা খালি হয়ে যাবে, মানে কিভাবে একা থাকবো? অবশ্য মানে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? না মানে এমন একটা বুদ্ধি যাতে করে আমাদের একা একা লাগবে না, বাড়ি ফাঁকা লাগবে না। কিভাবে? না মানে মনে করো আমরা যদি আবার 28 বছর আগে ফিরে যাই। মানে কি, তুমি কি বলতে চাচ্ছ? তুমি বুঝলে না? মানে বুঝেছি, তোমাকে আর বলতে হবে না। তোমার এই কথাটা আমি প্রতি বছরই শুনি, প্রতি রাতেই শুনি, আর বলতে হবে না। চা লাগবে? আর না চা লাগবে না, কিন্তু তুমি আমার না কথা। না, একদম চুপ, কথা বলবো না। আচ্ছা আমি কথা বলবো না, কিন্তু তুমি না, আমার আমি যাই, তোমার মেয়ে ঘুমালো কিনা দেখি। দুষ্ট কোথাকার। পরে কিন্তু আফসোস হবে। হ্যাঁ, সময় গেলে আর সময় ফিরে আসবে না। কিরে সুমি, কি অবস্থা তোর? তো কি অবস্থা? ভালো। তোকে বলেছিলাম না একটা নতুন ছেলে এসেছে, দেখ কত মুডি, মাথা নিচু করে আছে। ও আরে দাঁড়া, আমি দেখছি। এক্সকিউজ মি। ইয়েস। আমি টুম্পা। জি বলুন। আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প? আমার এই ফাইলটা একটু দেখে দিন না, আমার পিসিতে প্রবলেম হয়েছে। লিসেন, আপনার পিসিতে প্রবলেম হয়েছে, আপনি একজন আইটি এক্সপার্ট ডাকুন, আপনার পিসিটা ঠিক করে আপনি আপনার কাজটা করতে শিখুন। না মানে মানি করে কোনো লাভ নেই। আমার জরুরি কাজ আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। কি পাত্তা দিল না, তাই তো? আরে মাত্র তো শুরু, দেখ না আমি কি করি। ওকে, করে দেখা। ঠিক আছে, আমি ওর ডেস্কে যাই। বা হ্যাঁ বাবা। কিরে মা, কি করছিস? ও বাবা বসো। মোবাইলে খেলা হচ্ছে, তাই না?
পারিসও তোরা, মানে সারাক্ষণ কি করে মোবাইলের দিকে চোখ রাখিস তোরা, আমি বুঝতেই পারি না। ও তুমি বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝবো কেন? আমাদের সময় তো এসব ছিলই না। তারপর বলো। আচ্ছা যাকগে, এখন কেমন আছে আমার মা? ইয়েস, নাও আই এম সো হ্যাপি। তাই নাকি? বাবা, আর অফিস চলছে কেমন? খুব ভালো। ভেরি গুড। শোনো মা, তুমি আমাদের একমাত্র মেয়ে, মানে আমরা কখনোই তো চাইবো না তুমি কষ্ট পাও। এই যে তুমি হাসি খুশি আছো, আমাদের খুব ভালো লাগছে, তাই তো। আমরাও হ্যাপি। শোন, তুই জানিস না যে তোর চোখে পানি দেখলে আমার ঠিক এই জায়গাটায় কষ্ট হয়, জানিস কি না? সেটা আমি জানি, তোমরা যে আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি। তাহলে ভবিষ্যতে আর কখনো যেন আমি না দেখি তোর চোখে পানি, মনে থাকবে? ঠিক আছে। ভালো কথা, ওই ছেলেটার সাথে কথা হয়েছিল? আর কোন ছেলে? আরে কোন ছেলে মানে রহমানের ছেলে, আমার বন্ধুর ছেলে। উফ, বাদ দাও তো বাবা, যাই উপরে যাই। খাবার দেওয়া হলে আমাকে ডেকো। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবির সাহেব, জি বলুন। আপনি অফিস শেষে আমার সাথে একটু দেখা করতে পারবেন? কেন? না মানে আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল। কি পার্সোনাল কথা বলুন, শুনছি তো। এখানে তো বলা যাবে না, বিষয়টা একটু সিক্রেট। সিক্রেট? কিন্তু আমি আপনার সাথে কোনো সিক্রেট বিষয়ে তো আলোচনা করতে চাচ্ছি না। তার মানে? মানে আপনি বুঝেন না? আমি অত কিছু বুঝতে চাই না, আপনি অফিস শেষ করে আমার সাথে দেখা করবেন, আমি ওয়েট করছি। আসি। আবির সাহেব দাঁড়ান। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি যে অফিসের মধ্যে আমি পার্সোনাল কথা বলতে চাই না। হোয়াট ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? বারে, আমি সেই কখন থেকে আপনার জন্য ওয়েট করছি জানেন? আপনি কেন ওয়েট করছেন? আপনাকে আমি ওয়েট করতে বলেছি? এই যে আমি এতক্ষণ বসের সাথে পার্সোনাল কাজ করছিলাম। আই এম ভেরি টায়ার্ড, আই হ্যাভ টু গো হোম। আমি যাচ্ছি, বাই। ওকে ফাইন, চলুন আমার সাথে। আরে কি করছেন আপনি? আর চলেন তো চলেন, কি আসলে? গেলেই বুঝতে পারবেন। বাজি নিয়ে চিন্তা করতে হবে না, বাজি সব ঠিকঠাক, শুধু তোমরা সবাই প্রিপেয়ার থাকো, বুঝতে পেরেছো? কি করছিস?
ফোনে বাজি করছিস? আরে না ভাইয়া, ফ্রেন্ডদের সাথে ফাইজলামি করছিলাম। তাই না? তুই পারভেজকে চিনিস? বাজার অফিসে? হ্যাঁ, চিনব না কেন? তোমারই তো বন্ধু। পারভেজ কিন্তু আমাকে সব বলেছে। উনি তো একাউন্টসে আছে, আর তুমি যাইবো না কেন? উনি একটু বেশি বাড়াবাড়ি করো, ওটা আমার পছন্দ না ভাইয়া, প্লিজ। গত মাসে বেতন পেয়ে 10,000 টাকা কাকে দিয়েছিস? 5,000 টাকা দিয়েছিস? 5 টাকা কাকে দিয়েছি? টুম্পাকে দিয়েছিস। আচ্ছা শোনো, এটা সমস্যা হয়ে গিয়েছে। আচ্ছা শোনো না, ওর 10,000 টাকা খুব প্রয়োজন ছিল, ধার নিয়েছে, দিয়ে দিবে কিছুদিন পর। দেখ, বাবা মা মারা যাবে, তোকে বলেছিলাম বাইরে গিয়ে তুই রাখবো, তুই করলি না। বাংলাদেশে জব করি, বাংলাদেশে কেরিয়ার করি, সব কিছু তোর জন্য কিছু ব্যবস্থা করছি। এত টাকা পয়সা এত কিছু কার জন্য বল? এ তোরই জন্য, তুই আমার একমাত্র বোন। যা করবি একটু বুঝে শুনে করিস, একটু বুঝে শুনে করিস। আচ্ছা আচ্ছা, সরি, তুমি টেনশন করো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি, এমনি টুকটাকি দুষ্টামি কেন যে মাথায় নাও এসব? ভালো থাকিস, বুঝে শুনে কাজ করিস। হ্যাঁ, আর তুমি রেস্ট নাও রুমে। আমার 10,000 টাকা মেরে খেয়েছে, আমি তাকে ছেড়ে দেবো? হ্যালো সুমি, শোনেন, অলরেডি কিন্তু স্যারের সাথে ওর খুবই শুরু হয়ে গেছে ট্রেনিং হচ্ছে। সে কিন্তু কালকের মধ্যে ধরা খাচ্ছে। যাক তাহলে তো ভালো। আপনি কিন্তু আসবেন, মাথায় যেন থাকে। আমি আসতে পারবো না, তোমার নিজে আপনি চিন্তা করছো বলো, আমার শুধু আপডেটটা জানাবো, বুঝছো? ভাই আপনি যে এত ভীত একটা লোক। আচ্ছা যাক, আসতে হবে না, আমি একা 100 সবকিছু আপডেট পাবেন। কি করেছি শুধু দেখবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। টুম্পা, তোর গেমস কালকে ওভার। কি মামুনি, অফিসে যাবে? হ্যাঁ আম্মু, আজকে আমি অনেক খুশি। কেন এত হ্যাপি কেন? সেটা তো তোমাকে বলতে পারবো না। কেন বলা যাবে না? ও তুমি বুঝবে না আম্মু। বুঝিয়ে বলো, তাহলে তো বুঝবো। আম্মু আমার লেট হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। শোনো মামুনি, তুমি এখন বড় হয়েছো, এমন কিছু করবে না যাতে তোমার আব্বু আর আমি কষ্ট পাই। তুমি একদম চিন্তা করবে না, তোমরা কষ্ট পাও এমন কোনো কাজই আমি করব না। আমার লেট হয়ে যাচ্ছে আম্মু, আসি। হ্যাঁ এখন আমি আসি। হ্যাঁ আম্মু, লক্ষ্মী আম্মু আমার, আসি। হ্যাঁ পাগলি মেয়ে কোথাকার, কি যে হবে মেয়েটাকে নিয়ে। সুমি, আমি তো জিতে গেছি, আমাদের প্রেম হয়ে গেছে। টাকা দে। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? টুম্পা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তার মানে? খালেদ আমার ছোটবেলার ফ্রেন্ড, ভার্সিটি লাইফে তোমাকে অনেক পছন্দ করতো, কিন্তু তুমি বুঝতে না। ও তাই? এবং খালেদ আমার সাথে বাজি ধরেছে, যদি তুমি আমাকে প্রপোজ করো এবং আমার সাথে রিলেশনশিপ করো তাহলে ও আমাকে 20,000 টাকা দেবে। আর আমি সেই 20,000 টাকা থেকে 5,000 টাকা সুমিকে দিব বলে ওকে বলেছিলাম যে তুমি যেন আমাকে প্রপোজ করো এবং আমার সাথে রিলেশনশিপ করতে চাও, এই ব্যবস্থা করে দিতে। সুমি তাই করেছে। এখন তুমি বলো, বাজিতে কে জিতেছে, তুমি নাকি আমি? হোয়াট? সুমি, তুই আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? দোস্ত প্লিজ, তুই তো সব সময় বাজিতে জিতে যাস। একবার না হয় হারলি, একবার হারলে কি হয় এমন? দোস্ত প্লিজ। দেখ সুমি, তুই কাজটা একদম ঠিক করলি না। আমি কখনো বাজিতে হারতে শিখিনি, আর হারবো না।
কি হলো, তোমার মন খারাপ করো? আমরা তো বাজি জিতে গেছি নাকি? কিরে কি করিস? কিছু না ভাইয়া, এই যে পাবজি খেলছিলাম। তোরা যে মোবাইল গেমের ট্রিক পাইছিস, অফিস না আজকে? না ভাইয়া, ছিল, চলে আসছে, শরীরটা ভালো লাগছে। শরীর ভালো না? না। মানে কি বলিস? না, আরে বাবা, ওরকম কিছুই না, এমনি ভালো লাগছিল না, সেই জন্য। তোমার কি অবস্থা বল? ভালো। শোন, নেক্সট উইকে বাইরে যাচ্ছি। কেন? আমাকে তো কিছু জানাওনি। হঠাৎ করে বললাম, বুঝিস না, হঠাৎ করে যেতে হচ্ছে, অফিসের কাজ, যেতেই হবে। আর শোন, এই খালাকে বলছি এসে থাকতে এখানে। আচ্ছা ভাইয়া, তুমি খালাকে কেন বললা? আমার এমনিতে একাকে ভালো লাগে, আর খালা বেশি বকবক করে, ভালো লাগে আমার। তোকে একা ছাড়া যাবে না, খালাকে বলছি খালা থাকবে, এর মধ্যে কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছ তো, আসবা কবে? আসো, আসো। খাওয়া দাওয়ার কি অবস্থা? খাওয়া দাওয়া তো করি নাই, করবো। খাওয়া দাওয়া করার দরকার নেই, আমরা বাইরে খাবো আজকে। চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যা, রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি, চটপট রেখে দাও, চটপট। ঠিক আছে, আসতেছি। আমি তো জীবনে কখনো বাজিতে হারিনি, আজকে আমি হেরে গেলাম। কি করে আমি জিতবো? ইয়েস, পেয়ে গেছি। আমাকে এই বাজিতে জিততে হলে এই ছেলেকে আমার বিয়ে করতে হবে। আমি ওকে বিয়ে করব। কি ব্যাপার? কি বিড়বিড় করছো তুমি? কি হয়েছে তোমার? সকালেও তো দেখলাম বেশ হাসি খুশি। কি হয়েছে বলো তো? আম্মু, তুমি যাও তো, আমার কথা বলতে ইচ্ছে করছে না। তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছে? আমি কি লুকাবো? আচ্ছা ঠিক আছে, বিয়ে তো করে ফেলবো, সমস্যা নেই। কি বললা? কিছু না মা। ও আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি খাবার রেডি করছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। এটাই করবো। কি আবার কি নতুন কোনো বাজি? দেখো, আমি কোনোদিন কোনো বাজিতে হারিনি, আর হারতেও চাই না। তুমি আমাকে বিয়ে করো। হোয়াট? আই মিন রিয়েলি? আচ্ছা, বিয়ে তোমার কাছে কি মানে একটা ছেলে খেলা? বললা আর হয়ে গেল? আসলে না, তোমার সব কিছুই খামখেয়াল, বুঝছো? দেখো আবির, আমি এত কিছু বুঝতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই, ব্যাস। আমি তোমাকে বিয়ে করব না। কি বললে তুমি? তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি বাসের নিচে গিয়ে আত্মহত্যা করব, আর সেটার জন্য দায়ী থাকবে তুমি। এই তোমার তো মাথা ঠিক আছে? কি বলছো তুমি জানো? হ্যাঁ, মানে আর ইউ আউট অফ ইউর মাইন্ড?
মানে সামান্য একটা বাজিতে হেরে যাওয়ার জন্য তুমি এরকম একটা ডিসিশন নিচ্ছ? প্লিজ আবির, আমি সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত বাজিতে হেরে যাওয়ার যন্ত্রণা আমাকে কুরে করে খেয়েছে। আমার মনে হয়েছে এর চেয়ে মরে যাওয়া আমার জন্য অনেক ভালো। প্লিজ আবির, তুমি আমাকে বিয়ে করো। আরে তুমি তুমি কাঁদছো কেন? কাম অন। হ্যাঁ, আমি তোমাকে লাইফ পার্টনার বানাতে চাই। ওকে ফাইন, চল কাজী অফিসে চল। আসো। সো বিয়ে তো করে ফেললাম, নাও হোয়াট? কোথায় গিয়ে থাকবে? কেন? আমাদের বাড়িতে গিয়ে উঠবো? রিয়েলি? আমি তোমার আব্বু আম্মুকে না বলে তুমি বিয়ে করে ফেলছো, ওরা মেনে নেবে? অবশ্যই নেবে। আমার আব্বু আম্মু আমাকে অনেক ভালোবাসে। আমার সুখের জন্য তারা সব কিছু করতে পারে। দাঁড়াও, আমি একটা ফোন দিচ্ছি। হ্যালো আব্বু। হ্যালো, আমার মামুনি এখন কোথায়, কি করছে? আব্বু, আমি তো তোমাদেরকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। তাই নাকি? তা আমার গুদলি গুদলি মাটা কি কাজ করেছে আমাকে না জানিয়ে? আব্বু, আসলে আমি আমার পছন্দের একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। হ্যাঁ? আসলে আব্বু, আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করে ফেলেছি। কি বলছিস তুই এটা? এখন কোথায় তুই? হ্যাঁ আব্বু, ও আমার সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কর, ওই রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে ওকে নিয়ে বাড়িতে চলে আয়। সত্যি? থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি, চলো। কি এত খুশি? কি বললো ঝাড়ি জানে? আব্বু আমাদেরকে বাসায় যেতে বলেছে। চলো গিয়ে দেখি তাহলে। চলো। এসো বাবা। মা, এটা একটা কাজ হলো? মানে নিজেরা বিয়ে করে ফেললে, একটা ফোন করলে তো আমরা দুজন চলে যেতাম কাজী অফিসে। সরি আব্বু। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার তো একটা ফোন করতে হবে। দাঁড়াও, আমি ফোনটা করে নিই। কাকে ফোন করছো? আরে দাঁড়াও না। হ্যালো, আমি কিন্তু জিতে গেছি। তো বাজিতে জিতে গেলে কার জন্য হানিমুনের টাকা দেওয়ার কথা ছিল? ওমা, খরচ দিব কেটাই? তোমার আব্বাই। তোমার আব্বার লগে আমার সব কথাবার্তা হয়ে গেছে। আমরা 7 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি, কি বলেন? এই, আসলে তুমি কে? আমি কে? আমি হচ্ছি তোমার আব্বু, সে বন্ধুর ছেলে যার সাথে তুমি বাজি ধরেছো। দেখো, তোমাকে আমি বিয়ে করে বাজিতে জিতে গেলাম। ও মাই গড! হ্যাঁ রে, আসলে ওর সাথে আমার অনেক আগেই সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, সেই অনুযায়ী তোদের বিয়েটা হয়েছে। শোনো টুম্পা, এই যে তুমি এত এত বাজি ধরো না, আসল বাজিগরের সাথে তো বাজি ধরোনি। এই যে দেখে নাও, আসল বাজিগর। সরি আবির, আই এম রিয়েলি সরি। আসলে তুমি প্রকৃত বাজিগর। এখন শ্বশুর আব্বা আমাদের হানিমুনে যাওয়ার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আরে করবো মানে, ব্যবস্থা তো হয়ে গেছে। কালকে সকালে ঘুম থেকে উঠেই তোমরা হানিমুনের অর্ডার। মিষ্টি মুখ করো, মিষ্টি টানো দাও। কক্সবাজার যাচ্ছি না?